বাঁধ ভেঙে বন্যায় ভাসছে ভূতনি। করুণ পরিস্থিতির মধ্যে মালদার ভূতনি থানা এলাকা। শারদ উৎসবকে কেন্দ্র করে যখন শহর সাজছে, তখন মালদার ভূতনি বন্যায় ভাসছে। মিলছে না ত্রাণ, মুখে পড়ছে না তিন বেলা খাবার, সরকারি পরিষেবা নেই বলে অভিযোগ দুর্গতদের। সরকারি নৌকো শাসক দলের জনপ্রতিনিধিরা ব্যবহার করছে বলে অভিযোগ। সরকারি টাকা লুট হওয়ার কারখানা হয়েছে ভূতনি। চলতি বছরে একের পর এক বাঁধ ভেঙে সর্বত্রই ভেসে রয়েছে। বর্তমানে রাস্তাঘাট থেকে বাড়ি সবকিছুই জলের তলায়। যাদের ছাদের বাড়ি, সেই পরিবারগুলি ছাদে, তো আবার কাঁচা বাড়ির তারা মাচা করে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। সব দিকেই মানুষ জল যন্ত্রণায় ভুগছে। যখন শারদ উৎসবকে কেন্দ্র করে শহরগুলি সেজে উঠছে, পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ঠিক তখন ভূতনির মানুষ পুজো তো দূর, প্রাণে বেঁচে থাকার লড়াই করছে। দুধের শিশু থেকে কলেজ পড়ুয়ারা একের পর এক জীবন কেড়ে নিচ্ছে এই বন্যা। পুজো মণ্ডপগুলিও জলের তলায় রয়েছে। ভূতনি থানা এলাকায় সরকার অনুমোদিত 22টি দুর্গাপুজো রয়েছে। সব পুজো মণ্ডপেই কম বেশি জলের তলায়। পুজো হলেও আনন্দ নয়, আরাধনাতেই গঙ্গার হাত থেকে রক্ষার প্রার্থনাই করবে ভূতনিবাসী। দুর্গত মানুষ জানাচ্ছে, বিন্দুমাত্র সহযোগিতা তাদের কাছে এসে পৌঁছচ্ছে না। এলাকার বিধায়ক সহ কেউ ঘুরে দেখছে না, কিন্তু সরকারিভাবে যে এত ত্রাণ থেকে কমিউনিটি কিচেন করে মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার দাবি করা হচ্ছে, সেগুলি যে কিছুই পাচ্ছেন না, এমনটাই দাবি দুর্গতদের। পরিষেবার নামে সরকারি টাকা লুটপাট করে নেওয়ার পরিকল্পনা হচ্ছে বলেই অভিযোগ দুর্গতদের। এদিকে সরকারি নৌকো কেবলমাত্র শাসক দলের জনপ্রতিনিধিরা ব্যবহার করছে, এমনই অভিযোগ সরাসরি তুলেছেন জেলা বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা। অন্যদিকে জেলার দুই সাংসদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মানিকচক ব্লক তৃণমূল সহ সভাপতি ইমরান হাসান। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। প্রচুর শোচনীয় অবস্থা। এই যে বন্যার জল এসে আমাদের খাওয়া দাওয়ার জল, খাবার জলটাও ঠিকভাবে আমরা পাচ্ছি না। টিউবওয়েলের জল, এই নোংরা জল উঠছে। গর্ভবতী মহিলাদের প্রচুর প্রবলেম। একটা কোনো নৌকা, এখানকার প্রধান এমএলএ একবারে চোখ বন্ধ করে নিয়েছে। বলছে যে নৌকা দেওয়া ব্যবস্থা নেই, না কোনো নৌকার ব্যবস্থা নেই, না মেম্বাররাই নৌকা পায়নি। সেটা প্রধান বলতে পারবে কী করেছে। এক এমার্জেন্সি পেশেন্ট, কোনো সাপে কাটা পেশেন্ট, আমরা তাদেরকে সঠিক টাইমে পৌঁছাতে পারবো না, এমন যোগাযোগের মধ্যে আমরা আছি। টাকা পয়সা, সরকারি টাকা পয়সা তছ নছ করে নিচ্ছে এরা। প্রত্যেক বছর এই যে বাঁধটা ভেঙে যাচ্ছে আমাদের, এই যে গত বছর খিচুড়ির আজে বাজে বিল করে টাকা তছনছ করে, তার জন্য হয়তো এই বছর ওনারা খিচুড়িও দিচ্ছেন না। কি করছে আমরা কিছু জানতে পারছি না। রান্না করা খাবার তো এলাকায় দেওয়া হচ্ছে না, আমাদের এখানে কোনো রকম খাবার দাবার দেয় না। কিভাবে দিন কাটছে আমাদের প্রচুর কষ্টে, বাড়িতে যা শুকনো খাবার রয়েছে তারা শুকনো খাবারগুলো খেয়ে কোনো রকম হয়তো একবেলা খাচ্ছে, দুবেলা না খেয়ে থাকছে, এরকম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে মানুষ। সরকার কি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কি মনে করছেন? না, আমাদের দিকে মুখ ফেরানোর মতোই সরকার, এখানকার স্থানীয় এমএলএ একবারও আমাদের কাছে আসেনি বা দেখেনি ভূতনির মানুষ এখন কী রকম অবস্থায় রয়েছে। কি দাবি জানাচ্ছেন? আমরা দাবি জানাচ্ছি যে আমাদের যেন এরকম সংকট বা এরকম এই সমস্ত দিন যেন আমাদের আগামী দিন দেখতে না হয়। এর জন্য আমাদের গঙ্গা ভাঙনটাকে বন্ধ করতে হবে, বাঁধটাকে স্থায়ীভাবে সুন্দরভাবে বাঁধতে হবে। আস্তে আস্তে মৃত্যু দিকে চলে যাব। আগামী দিনে কি ভূতনি থাকবে, আপনার কি মনে করছেন? আমার মনে হয় না যে ভূতনি যদি এই অবস্থায় থাকে আগামী দিন ভূতনি থাকবে না। আপনার নাম? আমার নাম বিশ্বদেব মণ্ডল। থাকছি, সুতো বসার অসুবিধা খুব, আর জল কিছু মিলছে না। খাওয়া দাওয়া এরকমই খাচ্ছি আর কি। একবেলা খেয়ে জল কি জল খাচ্ছেন? জল এইগুলো আনছে, কল থেকে আনছে। এই নদীর জল খেতে হচ্ছে? কি করবো, যখন তখন পেট রান্না করতে হচ্ছে। কেন প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি? না, আমরা কিছু দেয়নি। রান্না করা খাবার, না, জল, না, বিদ্যুতের কিছুই দেয়নি। বাবা, বিদ্যুতের ব্যবস্থা আছে? না, কোনো কিছুই দেয়নি। লাইন আছে, ইলেকট্রিক আছে, হ্যাঁ, লাইন আছে, এলাকায় আছে না? লাইন আছে। কতদিন ধরে এরকম অবস্থায় আছে? তো এখন হয়ে গেল, এইরকমই ধরা আছে। কি করবো, কষ্ট করে থাকছি। সামনে তো পুজো। পুজো কিরকম হবে এখন কেমন করে বলবো, এখন তো জলই কমেনি। হ্যাঁ, ফের জল হবে না কি হবে, কই ঠিক আছে। কি চাইছেন প্রশাসনের কাছে, কি দাবি জানাবেন? কিছু আমরা সাহায্য চাইছি। হ্যাঁ, একটা ঘর দুয়ারে রহার ব্যবস্থা চাইছি। ওপরে একটা নিচে জল হলে তো করে থাকতে পারবো, একটা ঘর দিলে। কি নাম?
চারু মণ্ডল, গ্রামের নাম কি? এই পাঁচপুর। ভূতনিতে 1.5 লাখ মানুষ 1 মাস ধরে বন্যার জলে বিপর্যস্ত। সেখানে পশ্চিম রতনপুরে বাঁধ কেটে যাওয়ার পর নৌকা দেয়া হয়েছে। এই যে সরকারি নৌকাগুলো দেয়া হয়েছে, সেগুলো কি শুধু তৃণমূলের মেম্বার আর বিজেপির মেম্বাররা তারা হচ্ছে নিজেদের পরিবার পরিজনদের জন্য ব্যবহার করবেন? জনসাধারণ ব্যবহার করতে পারবে না? উত্তর চণ্ডীপুরে তৌফিক জামান তৃণমূলের মেম্বার, তিনি হচ্ছে নিজে একাই একটা নৌকা ব্যবহার করছেন, তার বাড়ির পাশে রাখছেন এবং হচ্ছে যে তিনি কাউকে উঠতে দিচ্ছেন না। কেন? মানুষের ক্ষোভ তো বাড়ছে। দক্ষিণ চণ্ডীপুরে যে সরকারি নৌকা কাটা বাঁধে 4টা দেয়া হয়েছে, একজন ছাত্র সে জরুরি কাজে তার পড়াশোনার জন্য মানিকচক ব্লকের দিকে আসবে এপারে, তাকে মোটরসাইকেল উঠাতে দিচ্ছে না, টাকা চাইছে 50 টাকা। নৌকার বিল নিয়ে কি হয় সব জনগণের সামনে আনব। গতবার দক্ষিণ চণ্ডীপুর বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দীপঙ্কর মণ্ডল, সে হচ্ছে বিজেপির অঞ্চল জেনারেল সেক্রেটারি, তার নামে লক্ষ লক্ষ টাকা নৌকার বিল হয়েছে। এখন বললে গোড়া থেকে বলতে হবে। গোড়া থেকে এই জন্য বলতে হবে যে আসল সমস্যার সমাধান যেখানে, সেইখানে আমাদেরকে যেতে হবে। সমস্যার সমাধান শুরু হচ্ছে যে মহানন্দা টোলা, সেই মহানন্দা টোলা বিহার থেকে যখন বেঙ্গলে গঙ্গা নদী আসছে, আর বেঙ্গলে পা দেওয়ার পরে বেঙ্গল থেকে আপ টু বেঙ্গল যতদূর পদ্মা ততদূর পর্যন্ত কাজকর্ম বাদ দিয়ে মানুষকে উস্কে, মানুষকে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ফেস লস করার যে প্রক্রিয়া, সেটাতে বিজেপি বরাবরই এই কাজগুলো করে। বিজেপি মানুষের প্রাণহানি রাজনীতি করে, বিজেপি মানুষের বিভিন্ন রকম বিপর্যয় নীতি করে, আর যদি বিপর্যয় না হয় বিপর্যয় ঘটিয়ে রাজনীতি করে। এখানে আমি একটা খালি পয়েন্ট বলতে চাই যে দ্বিতীয়বারের জন্য বিজেপির খগেন মুর্মু জেতা সাংসদ, দ্বিতীয়বারের জন্য জেতার পরেও সেন্ট্রাল গভর্নমেন্টের একজন প্রতিনিধি, সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, বাঙালি হিসাবে তো তাকে অ্যাকসেপ্টেন্সই তো দেবে না, একটা তো মন্ত্রী করে দিতে পারো, জলসম্পদ বিভাগ দিয়ে দিতে পারতো, দেয়নি তো। এবার উনি আমাদের এলাকার জন্য একটা ছোট্ট কাজ যদি করতে পারেন, যে ওই যে গঙ্গা চরের ওপার দিয়ে যদি চালিয়ে দিতে পারেন ঝাড়খণ্ড বেয়ে, তাহলে তো ভূতনির লোকের কাছে কোনো সমস্যাই আসবে না, ভূতনির লোককে জলে ডুবতেই হবে না। তাহলে একটা ছোট্ট সমস্যা গোড়াতেই মিটে যাচ্ছে, যদি গঙ্গাটাকে মোড়টা ঘুরিয়ে দেওয়া যায় ঝাড়খণ্ডের আমাদের চরের ওই পার থেকে। তাহলে এই কাজটা তিনি করছেন না। আর তারপরে মহানন্দা টোলা কবে থেকে ডুবে রয়েছে, রতুয়া পর্যন্ত ওনারই এলাকা, কি করছেন উনি? ডুবে যাওয়া মানুষের জন্য কি করছেন? আমি যদি শুধু ভূতনির কথা তুলে ধরি, ভূতনি তো শুধু না, আমাদের এখান থেকে শুরু করে আপ টু মহানন্দা টোলা শামশেরগঞ্জ পর্যন্ত গঙ্গা ভাঙন জাতীয় বিপর্যয়ের শ্রেণীতে পড়ে। বেঙ্গল বাংলাভাষী এই যে বিদ্বেষ, এই বিদ্বেষ প্রকাশ্যে এসছে 2021-এর পর থেকে। বাংলায় এসে কোনো রকম সুযোগ সুবিধা দেবে না, জিএসটির টাকা নিয়ে গিয়ে তা ফেরত দেবে না, আমাদের 100 দিনের টাকা দেবে না, আমাদের যে গৃহ নির্মাণের টাকা সেটা দেবে না, আর যে উন্নয়নমূলক কাজের টাকা সেটাও দেবে না। এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে এবং পেটে লাত মেরে মানুষকে যেভাবে পিঁপড়ের যে ছাত্তা রয়েছে সেখানে একটু মানে চেলে দেওয়ার পরে পিঁপড়ের মধ্যে যেরকম সৃষ্টি হবে, মানে লড়াই সৃষ্টি হবে, সেই লড়াই করিয়ে দিয়ে ওরা ওই বিপর্যয়ের ফায়দা নিয়ে ভোট চেয়ে আবার জিততে চাইছে। এটা কোনোদিন বাস্তবিক রূপ নেবে না। আর তারপরে আরেকটা কথা বলছি, আমাদের আরেকজন সাংসদ যিনি ভালোবাসার ভোট পান, গনি খানের ভালোবাসার ভোট পান, গনি খানের জন্য মানুষ আবেগ দিয়ে ভোট দেয়, কোনো কীর্তিমান না, এমন কোনো রাজনৈতিক ব্যক্তি না, এমন কোনো উন্নয়নমূলক কাজ করে দেননি। ওনার বাবা প্রতিমন্ত্রী ছিলেন স্বাস্থ্য, নূরপুরের লোক চেয়েছিল যে এই হাসপাতালটাকে যাতে 10টা বেড 12টা বেডের করে দেওয়া যায়, কেন করতে পারলেন না? কিন্তু কন্টিনিউ বেসিসে ভালোবাসার ভোটটা আজও পেয়ে যাচ্ছেন। উনি এসে পেপসি খেয়ে চলে গেলেন, 2টো লেটার লিখে দিলেন, আর তারপরে মানুষের দায়িত্ব শেষ। কেন? আপনার ভলেন্টিয়ার, আপনার লোক, আপনার সংগঠন, আপনার মানুষ এখানকার এলাকার মানুষের দেখাশোনা করার জন্য নেই। এবং পক্ষান্তরে যারা দেখাশোনা করছে, যারা দিন রাত দুপুর খেটে মানুষের পরিষেবা দিচ্ছে, তাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে খুঁজে তার খুঁত দেখা হচ্ছে। এত বড় বড় ঘোটালা বিজেপির, এত বড় বড় ঘোটালা কিন্তু চোখে পড়ছে না। কাজের তো কোনো রকম কাজই করেননি খগেনবাবু, কোনো কাজ আমরা এলাকায় দেখতেও পাইনি। তার উপরে ওনার যে চামচা নেতাগুলো রয়েছে তারা গিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খিচুড়ি দেখছে যে খিচুড়িটা কেমন রান্না হয়েছে। ও দেখছে নৌকা কোনটা দিয়ে এলো, কোনটা দিয়ে গেল। যে ব্যবস্থাপনা রয়েছে ভূতনির মানুষ নিজেরা করছে তাদের ব্যবস্থা অঞ্চল থেকে, এবং সেই ব্যবস্থার ব্যবহার তারা নিজেরা করছে। এতে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকলে আমাদের বিডিও সাহেব, এসডিও সাহেব, ডিএম সাহেব, এসপি সাহেব
পুরো নজরদারি রেখেছেন। আর এই নজরদারির মাধ্যমে সেই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এবং বদ্ধপরিকর। যে ফোন আসবে, যে ইস্যু নিয়ে, আমাদের রিজনাল ম্যানেজার RM সাহেব ইলেকট্রিসিটি নিয়ে ভাবছেন, আমাদের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট জেলার টপ লেভেলের নেতা ভূতনিকে কনসেন্ট্রেট করেছেন। নট অনলি ভূতনি, মহানন্দাটোলা, ভূতনি, তার সাথে সাথে পঞ্চানন্দপুর, যেখানে যেখানে ভাঙন হচ্ছে। একটা জাতীয় বিপর্যয়, এত বড় গঙ্গাকে কে সামলাতে পারবে? আন্তর্জাতিক নদী, এটা ছোটোখাটো ব্যাপার গঙ্গা। এই আন্তর্জাতিক নদীর গতিপথ ইচ্ছে করলেই চেঞ্জ করে দেবো? রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে? আর ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট বানানোর সময় যে ইঞ্জিনিয়ারগুলো আমাদেরকে নিদান দিয়েছিল যে ওপরে 80 কিলোমিটার, নিচে 40 কিলোমিটার দেখাশোনার দায়িত্ব থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা কি করলো বিজেপি? 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে সীমিত করে দিয়েছে, যাতে আর এদিকে দেখতে না হয়। আর এদিককার মানুষ ডুবলে রাগ হবে, রাগ হলে আমাদের সরকারকে গাল দেবে, ওরা এটা নিয়ে মজা নেবে। ওদের সিংহভাগ ভোটার রয়েছে ভূতনিতে, কই আজকে তো দেখতে আসছে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যখন জল শুকিয়ে যাবে